তাহলে চলো এবার এটা দেখি, সাইডটা দেখে এটা পড়বে কিন্তু। হ্যাঁ, আস্তে করে দেখে ছেড়ে দেখে দিন। দেখে সাপটা আছে কিন্তু সাবধানে এর ফেলো। মধ্যেও কিছু নেই, না কিছু নেই ইটগুলোর মধ্যে। দেখেছু, আমি এগুলোকে ফেলবো এবার। না, সাইমন ওই ইটগুলোর পেছনে। হ্যাঁ এসে সেটা দেখছি। হ্যাঁ, একটা রাগী কোবরা বেরিয়ে আসার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। না, ও যদি এখানে থাকে তাহলে ওইদিকেই আছে। হ্যাঁ। সাপটাকে যত খোঁজার চেষ্টা করছি সে তত লম্বা একটা ইটের লাইন ধরে এগিয়ে চলেছে, আর আমাদের কাজটা আরো কঠিন হয়ে যাচ্ছে। সবকটা ইট সরাতে হবে এখান থেকে, তাছাড়া উপায় নেই। আমরা এখানে বেশ কয়েক ঘন্টা ধরে আছি, প্রচুর ইট। আমার মোটেও 400 ইট সরানোর কোনো ইচ্ছা ছিল না, তবে আমাদের কাজ করেই যেতে হবে। কোবরা ওখানেই লুকিয়ে রয়েছে ইটের মধ্যে। এই কঠিন কাজটা করতে গেলে আমাদেরকে ঠাট্টাই আর কেউ করতে হবে। আমি একবারে একটা করে সরাতে পারবো, ব্যাস। সু আর আমি একটা করে ইট সরাচ্ছি একবারে। শ্যাম আর তার সহযোগী এক অন্য পথ অবলম্বন করলেন। দেখে দেখে সাবধান। দেখে তোমার পা, সু। একটা যদি তোমার পায়ে পড়ে তাহলে এখনই হসপিটালে ছুটতে হবে। এবার ব্যাপার হলো আমরা ওগুলোর কি ওজন করবো? প্রায় মানে আমরা 10 কি কিলো বা করে। করতে পারি? সুর পা কেটে গেছে, তবে ওর প্রচুর সহ্য শক্তি, তাই নিয়েও সাপ খুঁজছে। ভালো হয়েছে সবাই আমাদের সাহায্য করছেন, তবে চারদিকে ইট পড়ে আছে, এটা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য। গায়ে ইট এসে পড়তে পারে বা সাপটাও পিষে মারা যেতে পারে। হঠাৎ করে প্রচুর মানুষ সাহায্য করতে চলে এলেন ইটগুলো সরিয়ে। এনারা সত্যি সাপটাকে খুঁজে বার করতে চান। ও, আপনি সত্যি অসাধারণ। রোগা পাতলা হলে কি হবে? একজন মহিলা ইট সরাচ্ছিলেন, আমার থেকেও ছোটখাটো চেহারা, তবে বাপরে কি শক্তি! তিনি সব ছেলেদের হার মানিয়ে দিয়েছেন। অনেকটা সুর মতো, ছোট, চটপটে আর শক্তিশালী। সাধারণত আমরা লোকজন সাহায্য করতে দিই না, কারণ অবশ্যই একটা কোবরা খুবই ভয়ঙ্কর। তবে এক্ষেত্রে শ্যাম আর আমাদের উপর খুব চাপ পড়ে যাচ্ছে। এখানে প্রায় 400টা ইট রয়েছে, আর এক একটা ওজনই প্রায় 12 কিলোর মতো। তাই এবার এগুলোকে সরাতে খুব কষ্ট হচ্ছে আমাদের। তবে আমরা নজর রাখছি এটা দেখার জন্য যে কেউ যেন ভুল করে ভুল জায়গায় হাত না দিয়ে দেয়। আশা করি এত কিছুর পর সাপটা এখন ওইখানেই আছে। খুব সাবধানে, হ্যাঁ। এত লোকের সাহায্য নেওয়ার পর সাপটাকে খুঁজে বার করতেই হবে। সাইমন, ওই অংশটা খালি হয়ে গেছে হ্যাঁ, এখন। হ্যাঁ জানি, শুধু একটু নজর রাখো যদি আর কি সাপটা থাকে। সেটাই করতে আমি হবে। শেষ কয়েকটা ইট সরাচ্ছি। আমরা শেষ কয়েকটা ইটে পৌঁছে গেছি। সাপটা যে কোনো মুহূর্তে বেরিয়ে এসে আমাদেরকে কামড়ে দিতে পারে, তাই এই শেষ কটা ইট আমরা নিজেরাই সরাচ্ছি। এইগুলোর পেছনে তো কিছু নেই, আমি সোজা মাটি অবধি দেখতে এই পাচ্ছি। যে, হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? শেষ ইটে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, উফ, ওই যে। হুক স্টিক নিয়ে এসো। ওয়াও! সাপটা রয়েছে একদম নিচের দিকে, যেমনটা সাইমন বলেছিল। এবারে তাড়াতাড়ি কাজ করতে হবে। ও যেহেতু বেরিয়ে এসেছে তাই সোজা ভিড়ের মধ্যে পালাতে পারে। ও কিন্তু নড়ছে, ওদিকটাই যাচ্ছে। হ্যাঁ, আগে এগুলোকে হ্যাঁ, সরাই, হ্যাঁ, চলো। হ্যাঁ, হ্যাঁ, এখনো আছে, এইখানটাতেই আছে। এটা একদম একটা নিচে কোবরা, রয়েছে। ওই দিকটায় যাওয়ার চেষ্টা দেখা করছে। একদম যাচ্ছে? নিচে রয়েছে, হ্যাঁ। একদম পিছনের দিকে। হ্যাঁ, এভাবেই থাকে এইটা ওরা। সরান, তো- এইগুলোকে হ্যাঁ, সরান, হ্যাঁ। একটুখানি জায়গা লাগবে। সু এটা নাও, পাটা সামলে। আর এটাকেও সরাও। জয় হনুমান। সাইমন, ও কিন্তু ওই দিকটায় যাচ্ছে, দেখুন ওই দিকটায় যাচ্ছে। আমি আচ্ছা, যাচ্ছি, ধরো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ, কোথায় গেল? এই যেখানে ওদিকটায় যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সাপটা হ্যাঁ, কিন্তু- না, এখানেই সাপটা- আছে। ওই Ready? ওই দিকটায় যাওয়ার চেষ্টা করছে, হাত ঢোকাবেন না কিন্তু। আচ্ছা, সাবধানে সাবধানে। হ্যাঁ, খুব সাবধানে। এটা হ্যাঁ, একটা ওই যে, কোবরা, মুখ দেখুন খুলছে। মুখ খুলছে। এবার কামড়াতে পারে। খুব সাবধানে 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 কিন্তু। কোবরা, কোবরা। কোনো রকম ঝুঁকি নেবেন না, আমি এই সাপটাকে খুব ভয় পাই। ওই তো দেখা হ্যাঁ, যাচ্ছে। তুমি এটা ধরো। হ্যাঁ, খুব সাবধানে কিন্তু। মাথাটা কোথায়? আমি লেজটা ওর ধরেছি। মুখটা ওদিকে। আচ্ছা, খুব সাবধানে, দেখি বার করতে পারি হ্যাঁ, কিনা ওকে। সাবধানে, খুব পা সামলে সাবধানে। সবাই। কোবরা, ও, গায়ের সুন্দর রংটা গোল্ড দেখো। কালারের। আচ্ছা চলো বার করি। যাক, সবাই শেষে ধরা নিজেদের পা গেল। সামলে কিন্তু। হ্যাঁ, খুব অবশেষে সাবধান। পাওয়া গেল, হ্যাঁ, যাক পাওয়া গেল। অবশেষে। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা পরে। এই তো চলো। একটু দূরে গিয়ে দাঁড়াও, দেখো কেউ যেন কাছে উফ, না কি আসে। ছোটান ছোটালে সবাই একটু তুমি দূরে আমাদের। দূরে থাকো। হ্যাঁ, যাও নিচে যাও, চলো। হ্যাঁ, কুণ্ডলি পাকাচ্ছে মানে ও উপরে হ্যাঁ, উঠছে। হ্যাঁ, এটাকে নিচে রাখো। এই হলো সুযোগ এই অসাধারণ সাপটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখে নেওয়ার। মনে হচ্ছে সাপটা সাইমনের হাতটাকে ভেবেছে কোনো গাছের ডাল। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় ওদিকে লুকুতে গিয়েছিল। সাপটা বেশ ঠান্ডা হয়ে রয়েছে, তার মানে ও সম্ভবত লুকোনোর জায়গা খুঁজছিল আর কি, কারণ আজ খুব গরম। ওর মনে হয় গরম লাগছিল, তাই ওখানে ঢুকেছিল ছায়াতে। কয়েক ঘন্টা লুকিয়ে থাকতো, তারপর সূর্য ডুবে গেলে আবার বেরিয়ে আসতো। হ্যাঁ, মনে হয় এটা প্রায় 3 ফুট মতো লম্বা হবে আর কি। ওনারা বলেছিলেন 5 ফুট লম্বা। না, তা নয়, 3 সবাই ফুট। বাড়িয়ে বলে, আর ছেলেরা তো বিশেষ করে। একদম হ্যাঁ। বাজে। সাপটা যতই ছোট হোক তাও ভয়ঙ্কর, আর ওকে ধরে রাখাও খুব কঠিন। ওর মাথা আর আমার হাতে না থাকতাম ও সোজা ইটের মধ্যে হারিয়ে যেত, ও শুধু পালিয়ে যেতে চায়। খুব ওকে ছটফটে ছেড়ো ওটা। না প্লিজ। না, আর আমি ইটের ছাড়ছি মধ্যে না ঢুকে একদম। গেলে মুশকিল হবে। না, অনেকক্ষণ ধরে ইটের মধ্যে ছিল। ঠিক আছে চলো, দারুণ, খুব সুন্দর তাই না? একটা ছোট্ট ফিমেল। আমি তোমাকে এবার নামিয়ে দেবো। এই তো চলো সুন্দরী, এবার তুমি আমাকে দেখবে, তাই তো? যদি আমায় কামড়ে দেয় তাহলে সোজা হসপিটাল যেতে হবে। এইবার ওকে বক্সে ঢোকাতে হবে। আমরা চাই যে এবার ও বক্সে ঢুকে যাক। হুম। বক্সটা খুব সুন্দর, অন্ধকার জায়গা যেখানে সাপেদের সুরক্ষিত যাও। লাগে। আস্তে করে, এই তো।
আরো আরো যাও। ধীরে ধীরে যাও, ভেতরে যাও ডার্লিং, ভেতরে যাও, যাও ঢোকো, যাও যাও যাও। এই তো, I love you। হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ধন্যবাদ যারা আমাদের Thank you, সাহায্য thank you. করলেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। পরের বার এত ইট একসঙ্গে রাখবেন না কেমন? ইটগুলো আবার আমাদের গুছিয়ে রাখতে বলবে না তো? না আমি আর গোছাবো না, আমরা ইট গোছাতে পারবো না শ্যাম, আমরা আসছি, চললাম আমরা, চলো। হ্যাঁ, চলো। ভালো